তামিম ইকবালকে ছাড়া আর উপায় দেখছে না নাজমুল হাসান পাপন। তাই তো পরবর্তী ম্যাচে নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে দলে ঢুকছেন তামিম ইকবাল। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিও টানাটানি সম্পূর্ণ দেখতে থাকুন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে হেরে গেল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে 5 উইকেটে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি। ক্রিকেটীয় শক্তির বিচারে পিছিয়ে থাকা আইসিসির সহযোগী দেশটির বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ, আর সেই সিরিজেই হেরে বসল টাইগাররা। শেষ 4 ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 26 রান, আর সেখানেই শেষ 5 উইকেট হারিয়েছে টাইগাররা। 19 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 9 উইকেটে 133 রান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় 12 রান। সেই লড়াইয়ে শেষ হাসি যুক্তরাষ্ট্রের। 3 বল বাকি থাকতে বাংলাদেশকে 138 রানে আটকে রেখে ইতিহাস গড়ল মোনাক প্যাটেলের দল। তবে দিন নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র সংগ্রহ করেছিল 144 রান। 145 রানের জবাবে ব্যাটিং করতে নামে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। সৌম্য ডাক মেরে আউট হলেও তানজিদ করেন 15 বলে 19 রান। এরপর সেখান থেকে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি করেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু রান আউটে শান্ত কাটা পড়ে ছন্দ হারায় বাংলাদেশ। 78 রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। 92 রানে তাওহিদ হৃদয়, 105 রানে মাহমুদুল্লাহ এবং 124 রানে জাকের আলীর উইকেট তুলে নেয় যুক্তরাষ্ট্র। ম্যাচ শেষ করার দায়িত্ব আসে সাকিব আল হাসানের কাঁধে, কিন্তু সাকিব হন ব্যর্থ। শেষ 4 ওভারে 26 রানও করতে পারেনি বাকি ব্যাটাররা। 19 ওভারে থেমে যায় বাংলাদেশের লড়াই। তবে দিন বাংলাদেশের এত লজ্জার হার মানতে পারছেন না নাজমুল হাসান পাপন। বাংলাদেশের খেলা দেখে রীতিমতো বিরক্ত হয়েছেন তিনি। এমনকি বিরক্ত হয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর প্রতিও। ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে পরবর্তী ম্যাচে নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে দলে ঢুকছেন নাকি তামিম ইকবাল। তো সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ দলে যদি তামিম ইকবালের জায়গা হয় তাহলে কেমন হবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।